সো ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আই হোপ আপনারা সকলেই ভালো আছেন এবং আমিও ভালো আছি। তো আবার একটা নিয়ে চলে এলাম ট্রেন্ডিং এডিটিং ভাইরাল স্ট্যাটাস ভিডিওতে। এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। তার জন্য ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত স্কিপ না করে সম্পূর্ণটাই দেখতে হবে। আর হ্যাঁ, চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখবেন। চলুন, আপনাদেরকে সর্বপ্রথম চলে যেতে হবে হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশন অ্যাপটিতে। তারপরে যে কোনো একটা চ্যাটে প্রবেশ করবেন। তারপরে আপনাদেরকে কী করতে হবে, যে কোনো একটা পছন্দের মতো টেক্সট লিখে নিতে হবে বা সাইডে লিখে নেবেন। সো আমার অলরেডি কপি করা আছে, আমি এখানে পেস্ট করে দেবো। দেন এতটুকু করা হয়ে গেলে কী করবেন, এবার আপনাদেরকে এই যেটুকু আপনারা টেক্সটটা লিখলেন, সো এতটুকু আপনাদেরকে নিতে হবে স্ক্রিনশট। দেন স্ক্রিনশট নেওয়ার জন্য ভলিউম ডাউন পাওয়ার বাটনটি চেপে ধরলেই আপনাদের স্ক্রিনশট হয়ে যাবে, বা 3 ফিঙ্গারেও স্ক্রিনশট নিতে পারেন। সো আপনারা এইটুকু স্ক্রিনশট নিয়ে নেবেন। দেন ব্যাক হয়ে আসবেন, দিয়ে পিকচার অ্যাপ্লিকেশন অ্যাপটিতে প্রবেশ করবেন। দেন পিকচার অ্যাপ্লিকেশন অ্যাপটিতে প্রবেশ করার পর প্লাস আইকনে ক্লিক করে এডিট আ ফটো এটাতে ক্লিক করবেন। তারপর যে স্ক্রিনশটটা নিলেন হোয়াটসঅ্যাপের, সেটা সিলেক্ট করে নেবেন। সো এতটুকু করা হয়ে গেলে ক্রপে ক্লিক করবেন। তারপরে আরেকবারও ক্রপে ক্লিক করবেন, দিয়ে এটাকে ঠিকমতো আপনারা ক্রপ করে নেবেন। সো দেখতে পাচ্ছেন আমি এটাকে খুব সুন্দরভাবে ক্রপ করে নিয়েছি, দিয়ে টিক করে দেবেন। দেন টিক করা হয়ে গেলে এফএক্সে যাবেন। দেন এফএক্সে যাওয়ার পর আপনাদেরকে খুঁজে নিতে হবে ফ্লাটার 2। সো ফ্লাটার 2 এটা আপনারা কোথায় পাবেন? সো অ্যারাইসটিকে আর এটাকে মাল্টিপ্লাই করে কমিয়ে নেবেন। সো দেখতে পাচ্ছেন 10 পর্যন্ত রেখে নেবেন, দিয়ে টিক করে দেবেন। আর এটা কিন্তু অ্যারাইসটিকে পেয়ে যাবেন। তারপরে আর কী করবেন, সো এবার এটা আমাদেরকে সেভ টু গ্যালারি করতে হবে। সো এটা গ্যালারিতে সেভ হয়ে যাবে, দিয়ে ব্যাক হয়ে আসবেন। তারপরে সেভ ড্রাফটে ক্লিক করবেন, দিয়ে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন। তারপরে কী করতে হবে, আপনাদেরকে হোয়াইট ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হবে। সো দেখতে পাচ্ছেন এখানে হোয়াইট ব্যাকগ্রাউন্ড, সো আমি এটা সিলেক্ট করে নিচ্ছি। দেন সিলেক্ট করা হয়ে গেলে কী করবেন, এবার এই টুলসগুলোকে সাইডে নিলে আপনাদের শো করবে অ্যাড ফটো। সো আপনাদের গ্যালারিটা শো হয়ে যাবে, দিয়ে এক্ষুনি যে এডিটটা করলেন পিকচার দিয়ে সেটা সিলেক্ট করে নেবেন। সো আমি সেটা সিলেক্ট করে নিচ্ছি। দেন সিলেক্ট করা হয়ে গেলে কী করবেন, এটাকে ধরে ফুল স্ক্রিন করে নেবেন। সো দেখতে পাচ্ছেন আমি এটাকে খুব সুন্দরভাবে ফুল স্ক্রিন করে নিচ্ছি। তারপরে রিমুভ বিজি করে দেবেন। সো দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে আপনাদের এটা রিমুভ বিজি হয়ে যাবে। সো কিছুক্ষণ ওয়েট করেন। সো দেখতে পাচ্ছেন আমাদের এটা খুব সুন্দরভাবে রিমুভ বিজি হয়ে গেছে, দিয়ে এটাকে ঠিক জায়গাতে মিডিলে আপনারা বসিয়ে নেবেন। সো এতটুকু হয়ে গেলে কী করবেন, এবার টিক করে দেবেন। দেন টিক করা হয়ে গেলে আপনারা চলে যাবেন মার্কসে। টুলসগুলোকে সাইডে হটালে আপনাদের মার্কস শো করবে। তারপরে কী করবেন, এই যে সাদা এই গাছের ছবিটা যেটা দেখছেন, এটা কোথায় পাবেন, শ্যাডোতে আসবেন। দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে হোয়াইট, এটা সিলেক্ট করে নিতে হবে। দিয়ে এর অপাসিটিটা আপনাদেরকে 50 কি 53 পর্যন্ত কমিয়ে নেবেন। সো দেখতে পাচ্ছেন আমি এটুকু করে নিচ্ছি, দিয়ে আমি টিক করে দেবো। সো এতটুকু হয়ে গেলে আপনারাও দেখে নেবেন কতটুকু ভালো লাগছে। সো আমি এখানে 52 কি 65 এতটুকু রাখবো, দিয়ে টিক করে দেবো। দেন এতটুকু হয়ে গেলে কী করবেন, এটাকে সেভ টু গ্যালারি করতে হবে। সো তার জন্য এই আইকনে ক্লিক করলে আপনাদের এটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। তারপর কী করবেন, ব্যাক হয়ে আসবেন ক্যাপকিউট অ্যাপে। সো ক্যাপকিউট অ্যাপে প্রবেশ করার পর আপনাদেরকে ভিপিএন কানেকশানটি অবশ্যই অন রাখতে হবে, তাহলে ইউজ করতে পারবেন। তারপর নিউ প্রজেক্টে ক্লিক করবেন, দিয়ে যে ভিডিও সেকশনে থাকলে ফটো সেকশনে এসে পিকচার দিয়ে যে এডিটটা করলেন সেটা সিলেক্ট করে নেবেন। সো এতটুকু হয়ে গেলে ওর শেষে আসবেন। এবার এখানে একবার ট্যাপ করবেন, দিয়ে এর ওয়াটারমার্কটা ডিলিট করে দেবেন। তারপরে ফটো লেয়ারটিতে ধরে যতদূর পর্যন্ত আপনারা ভিডিও চান ততদূর পর্যন্ত বাড়িয়ে নেবেন। তারপরে অ্যানিমেশনে ক্লিক করবেন। তারপর আপনাদের অ্যানিমেশনটা শো হবে, দিয়ে আপনাদেরকে স্ন্যাক 3 অ্যানিমেশনটা সিলেক্ট করে নিতে হবে। তারপরে এর ডিউরেশনটা আপনাদেরকে 1.3 সেকেন্ড পর্যন্ত কি 2 সেকেন্ড পর্যন্ত করে নেবেন। তারপর ব্যাক হয়ে আসবেন, দিয়ে আপনাদেরকে চলে যেতে হবে এফেক্ট। তারপরে ভিডিও এফেক্টে ক্লিক করবেন। তারপর আপনাদের ট্রেন্ডে যেগুলো রবে সেগুলোকে সরাতে হবে, দিয়ে আপনাদেরকে চলে যেতে হবে রেটর। সো দেখতে পাচ্ছেন আমি রেটরে চলে যাচ্ছি। দেন রেটরে যাওয়ার পর কী করবেন, এবার আপনাদেরকে চলে যেতে হবে জিটার অপশানটিতে। সো দেখতে পাচ্ছেন এখানে আপনাদের শো হবে জিটার। সো জিটারে ক্লিক করবেন, তারপর টিক করে দেবেন। দেন টিক করার পর এটাকে ধরে সম্পূর্ণ পর্যন্ত ভিডিও পর্যন্ত বাড়িয়ে নেবেন। সো এই লেটটাও হয়ে গেল আমাদের। দেন ব্যাক করবেন, তারপর আরেকবারও ভিডিও এফেক্টে যাবেন। তারপরে এবার আপনাদেরকে কী করতে হবে, এবার আপনাদেরকে রেটর থেকে শ্যাডোতে যেতে হবে। সো আমার একটু নেটটা স্লো চলছে, তাই একটু স্লো কাজ করছে। সো দেখতে পাচ্ছেন আমাদের এটা হয়ে গেছে, দিয়ে টুলসগুলোকে সাইডে হটালে আপনাদের শো করবে শ্যাডো। সো দেখতে পাচ্ছেন এই যে শ্যাডো। সো শ্যাডোতে ক্লিক করবেন, দিয়ে এগুলোকে ওপরে ওঠাবেন, দিয়ে আপনাদের শো করবে ট্রি 2। সো গাছের যে পাতাটা রয়েছে সো সেটা সিলেক্ট করে নেবেন, দিয়ে টিক করে দেবেন। দেন টিক করা হয়ে গেলে এটাকেও সম্পূর্ণটা ভিডিও লেয়ার পর্যন্ত বাড়িয়ে নেবেন। দেন বাড়ানো হয়ে গেলে এটাকে সেভ করে নেবেন গ্যালারিতে। সো এখানে ক্লিক করলে এটা আপনাদের 100% প্রসেসিংয়ে হয়ে যাবে। তারপরে ডানে ক্লিক করবেন, দিয়ে ব্যাক হয়ে আসবেন। দিয়ে ব্যাক হয়ে আসার পর আপনাদেরকে চলে যেতে হবে ইনশট অ্যাপ্লিকেশন অ্যাপটিতে। সো ইনশট এই অ্যাপ্লিকেশন অ্যাপটিতে আসার পর ভিডিও সেকশনে ক্লিক করবেন, তারপর নিউ ক্লিক করবেন। দেন এতটুকু হয়ে গেলে যে এডিটটা করলেন ক্যাপকিউট অ্যাপ দিয়ে সেটা সিলেক্ট করে নেবেন। দেন সিলেক্ট করা হয়ে গেলে ক্যানভাসে ক্লিক করবেন। তারপরে এর বর্ডারটা আপনাদেরকে 4 কি 6 পর্যন্ত বাড়িয়ে নিতে হবে। সো এতটুকু হয়ে গেলে কী করবেন, ফিল্টারে ক্লিক করবেন, তারপরে এফেক্টে ক্লিক করবেন, তারপরে রেটর 2 আপনারা চলে যাবেন। তারপরে আপনাদেরকে সবশেষে
এফেক্টটা সিলেক্ট করে নিতে হবে, দিয়ে এটাকে বাড়িয়ে সম্পূর্ণটা করে নেবেন। দেন এতটুকু হয়ে গেলে টিক করবেন। তারপরে আপনারা পছন্দের মতো যে কোনো একটা সং চুজ করে নিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমি অলরেডি আমার এই সংটা আমি দিয়ে দেবো, দিয়ে ইউজে ক্লিক করে দেবো। দেন এতটুকু হয়ে গেলে টিক করে দেবেন, দিয়ে আপনাদের সং যত দূর রয়েছে ততদূর পর্যন্ত ভিডিওটা করে নেবেন। সো দেখতে পাচ্ছেন আমি এতটুকু করে নিচ্ছি, দিয়ে আপনাদের ভিডিওটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। দিয়ে সেভ করে নেবেন, দিয়ে আরেকবারও সেভ করবেন। সো এটা 100% হলে আপনাদের ভিডিওটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে যাবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।